মা আজ ভীষণ রেগে আছে, তবে সেই রাগ বাবার সামনে প্রকাশ করছে না, প্রকাশ করছে রান্নাঘরের হাঁড়ি পাতিলের সাথে। ভোরবেলা বাবাকে মা পাঠিয়েছে বাজারে, আমার ঘরে বসেই বাজারের লিস্ট করেছে। বাবা সব বাজার ঠিকঠাক নিয়ে এসেছে, তবে বাজারের সাথে একটা ছেলেকেও বাড়িতে নিয়ে এসেছে। ছেলেটা একটা চোখে দেখে না, রোগা অনেকটা, 8 থেকে 9 বছরের মতো বয়স হবে। বাবা মায়ের হাতে বাজার দিয়ে বলল, এই ছেলেটা কিছুদিন থাকবে আমাদের সাথে, পাশের ঘরে বিছানা করে দিও। ছেলেটার বাবা মা কেউ নেই, বস্তিতে চাচার সাথে থাকে। এই যে চোখের ক্ষত চাচার মারের কারণেই হয়েছে। বাজারে বসে কাঁদছিল, খুব মায়া লাগছিল, তাই নিয়ে এসেছি। মায়ের কাছে বাবার এ ধরনের কাজ পছন্দ না, বাড়িতে যাকে খুশি তাকে নিয়ে আসা মা মোটেও পছন্দ করে না। ছেলেটা আমাদের সাথেই থাকে, আমরা 2 বোন এক ঘরে থাকি। কখনো রুমের দরজায় পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে, ঘরের ভিতর আসে না। আমি ডাকলে চুপচাপ এসে টেবিলের সামনে এসে দাঁড়ায়। বাবা ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। পড়াশোনায় ছেলেটা খুব বেশি মেধাবী না, তবে মোটামুটি একটা রেজাল্ট নিয়ে পাশ করে। বাবা আমাকে ডেকে বলে, তুই ওকে পড়াতে পারবি না? আমি বললাম পারবো। ছেলেটি যখন এসএসসি পাশ করে তখন মা বলে এই ছেলেকে এবার বিদায় করে দিতে, তবে বাবা বলে কলেজে ভর্তি হোক, তারপর কোনো একটা হোস্টেলে তুলে দিয়ে আসবো, বলে দিয়ে আসবো এবার তোমার পথ তুমি দেখো, আমি আর পারছি না। বাবা ছেলেটাকে কলেজে ভর্তি করিয়ে দেয়। তার 1 সপ্তাহ পরেই আমার বিয়ে ঠিক হয়ে গেল। বাড়িতে বিয়ের উৎসব। বাবা মাকে বললেন বিয়ের এই কয়টা দিন ছেলেটা বাড়িতে থেকে যাক। মা আর কিছু বলেনি। আমার বিয়ের 8 মাস পরে আমার ছোট বোনেরও বিয়ে হয়ে গেল। ছেলেটা তখনও আমাদের বাড়িতে। আমরা যখনই বাসায় যাই বাবা বলে ও কলেজ পাশ করলেই ওকে বিদায় করে দিব। মা বলে তুমি তো ওকে প্রতিদিনই বিদায় করছো, আর কবে করবে বিদায়? আমরা 2 বোন স্বামীর সাথে দেশের বাহিরে চলে আসলাম। মা বাবার সাথে এখন শুধু ফোনেই কথা হয়। বাড়িতে এখন শুধু বাবা মা আর ওই ছেলেটা। ছেলেটি কলেজ পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। ছেলেটি যেদিন চলে যাবে সেদিন মা কান্না করে দেয়। এতদিন মা চেয়েছিল তাকে তাড়িয়ে দিতে, তবে আজকে তার জন্য মায়ের খুব মায়া হচ্ছে। বাবা ট্রেনে তুলে দিয়ে আসে, তবে অদ্ভুত ব্যাপার, সেই ছেলেটা পরের ট্রেনে বাড়িতে ফিরে আসে। রাত গভীরে বাবা দরজা খুলে দেখে ছেলেটি দাঁড়িয়ে আছে। বাবা মা তার কাছে ফিরে আসার কারণ জানতে চায়নি, তবে তারা জানে এই ছেলেটি কেন ফিরে এসেছে। বাসার কাছেই ভর্তি হয়, ভালো কোনো সাবজেক্ট আসেনি, তবে সেই সাবজেক্টেই ভর্তি হয়। সারাদিন যেখানেই থাকুক সন্ধ্যা হলেই বাসায় ফিরে আসে। তার ফিরতে একটু দেরি হলেই মা খুব দুশ্চিন্তা করে। আমি বিদেশ থেকে তার জন্য একটা স্মার্টফোন পাঠাই, ভিডিও কলে কথা হয় প্রায়। ছেলেটির দেশের বাইরে স্কলারশিপ হয়, কিন্তু কি অদ্ভুত, সে দেশ ছেড়ে যায় না। আমি জিজ্ঞেস করলাম এত ভালো সুযোগ ছেড়ে দিলি কেন? ছেলেটি হেসে বলল, আপা তোমাদের বাবা মায়ের সাথে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই, দেখবে দেশে আমার ভালো কিছু হবে। সেদিনে সেই ছোট ছেলেটার আজ বিয়ে উপলক্ষে আমরা 2 বোনই পরিবার নিয়ে দেশে এসেছি। সেই ছোট ছেলেটা এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওর বউ একই কলেজে শিক্ষকতা করে। ওর বউয়ের জন্য আমরা 2 বোন মিলে গহনা এনেছি। তার বউয়ের সাথে মায়ের সম্পর্ক দেখলে মনে হয় যেন আমাদেরই ছোট বোন। বাবা ভয়ে ছিল 2 মেয়ের বিয়ের পর কিভাবে তারা একা থাকবে, তবে এখন বাবা মাকে দেখলে মনে হয় মানুষ দুজন আনন্দেই বেঁচে আছে। এই ছেলেটা যখন প্রথম আমাদের বাড়িতে আসে তখন আমার একটুও পছন্দ হয়নি, কিন্তু এখন কেউ যদি বলে ও আমার ভাই, শুনতে খুব বেশি ভালো লাগে। সুন্দর এই লেখাটা লিখেছে মুস্তাকিম বিল্লাহ। আসলে জীবনে আপন মানুষগুলো একটা সময় পরে আর কাছে থাকে না, কিন্তু কিছু মানুষ পর হয়েও শেষ সময়টায় খুব আগলে রাখে। তো যাই হোক, দুপুরের রান্না শেষ, এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।